বন্ধুরা, আপনারা তো সবাই জানেন যে জর্জিয়া মেলোনি তার তাগড়া জবাবের জন্য পুরো ইউরোপে ফেমাস। তো যখনই এই মেলোনি আর মোদিজি একসাথে হয় তখনই সোশ্যাল মিডিয়ায় একসাথে সবকিছু চেয়ে যায়। জানি না কেন আজকালকার দিনে মোদিজি আর মেলোনির জড়িকে একটা আলাদা নাম দিচ্ছে। যাই হোক, এরপরে তো আমি আর কিছু বলতে চাই না, কেননা যে মেলোনি খেয়েছে সে তো অবশ্যই জানে। যেমন আছে মেলোনি নেতার নিজের সৌন্দর্য আর তার সুন্দর স্পিচের জন্য ফেমাস, সেও কিন্তু ততটা কট্টর ইসলামের খেলাফ জমিয়ে প্রচার করছে এখন সে তার দেশে। আজ কিন্তু সে এমনই একটি স্টেটমেন্টকে দিয়েছে যেটাকে শুনে পুরো ওয়াইসি সংগঠনের বাবাল খাড়া করে দিয়েছে। হ্যাঁ বন্ধুরা, জর্জিয়া মেলোনি এবার এমনই একটি স্টেটমেন্ট দিয়েছে। তো কি সেই স্টেটমেন্ট যেটাকে শুনে সবাই ভড়কে গেল? চলুন আজকের এই ভিডিওটিতে সবটাই জানাবো আজকে আপনাদের। তার আগে ছোট্ট রিকোয়েস্ট, চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করুন। এই মুহূর্তে মেলোনি যে কথা বলেছে সেই নিয়ম ভারতে চালু হওয়া উচিত কিনা সেই বিষয়ে কিন্তু আজকে আমি এই ভিডিওটিতে ডিসকাস করব। অনেক গুরুত্বপূর্ণ খবর বন্ধুরা। তো বন্ধুরা, লেটেস্ট মিডিয়া রিপোর্ট অনুসারে ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি তার স্টেটমেন্টে এটাই বলেছে যে ইসলামিক সংস্কৃতি আর ইউরোপের কালচার সম্পূর্ণ আলাদা। এই দুটো কালচার একদম আমাদের সাথে মিল খায় না। ইসলাম বেশিরভাগ ক্ষেত্রে তারা সারিয়া আইনকে মানে, যেখানে ইতালির সোচ সম্পূর্ণ আলাদা, তারা ইসলামকে মানে না। তো ওখানে ইটালির অবস্থা এমনই যে আজকের দিনে সেখানে মসজিদ থাকার পরেও কিছু লোক রাস্তায় বা পাবলিক পার্ক, বাস, সোসাইটির ভেতরে যে কোনো জায়গায় বসে নামাজ পড়তে শুরু করে, যেটির ফলে অন্য লোকগুলো ঘোরাফেরা বা একে অপরের সাথে কানেক্টেড হতে খুব সমস্যা হয়। যেখানে ইটালিতে আজকের দিনে কোনো মসজিদের কমতি নেই, কিন্তু তবুও যখন তাদের কোনো কিছু না করার কথা বলা হয় তখন এই সমস্ত ব্যক্তিগুলো ঝামেলা ঝগড়া লড়াই করতে নেমে আসে, যেটির ফলে ফ্রান্সে এখন প্রোটেস্ট বেড়ে গেছে। এটার কারণ হচ্ছে কট্টর ইসলামবাদী ভাবনা চিন্তা। কিন্তু আমি আমার দেশে এই ভাবনাকে আর বাড়তেই দেব না। যেখানে মেলানির বক্তব্য যে কোনো রকম রাস্তাঘাটে নামাজ পড়তে দেওয়া যাবে না, এবার থেকে যে পড়বে তারাই জেলে যাবে। আপনাদের বলে দিই, জর্জিয়া মেলোনি কট্টর ইসলামবাদের বিরুদ্ধে ওনার স্টেটমেন্ট একটাই যে আজকের দিনে গোটা বিশ্বে যতগুলো দাঙ্গা ঝামেলা হচ্ছে ওর পিছনে কারণ একটাই, সেটা হচ্ছে মুসলিম শরণার্থী। হোক সেটা ফ্রান্স, সুইডেন, ইংল্যান্ড হোক বা বাংলাদেশ, সব জায়গায় তারা তাদের ডেরাকে বসিয়ে রেখে দিয়েছে। তাই আমরা আমাদের দেশে কোনো মুসলিম শরণার্থীকে জায়গা তো দেবই না। আর এখন যে বা যারা এই রুলসকে মানবে না তার উপর কারবাই অবশ্যই হবে। ইটালির প্রধানমন্ত্রী মেলোনির কট্টর ইসলামবাদকে নিয়ে আরও অনেক কিছু বলেছে, যেটা আপনাদের এই ভিডিওটিতে আমি এখন বলতে পারবো না। কিন্তু ওনার কিছু কথা একদমই 100% সত্য। যেখানে নামাজ পড়ার জন্য আপনাদের কাছে মসজিদ আছে, তাহলে আপনারা অন্যজনের রাস্তাকে থামিয়ে কেন রাস্তায় নামাজ পড়েন? ইউএতে এটি সম্পূর্ণ খেলাপ। এই মুহূর্তে যে বা যারা ইউএতে রাস্তায় নামাজ পড়বে তার উপর তৎকালীন কারবাই করা হবে। তাহলে বন্ধুরা, আমাদের দেশে এরকম আইন নিয়ে আসা উচিত, যেখানে রেল স্টেশন, হাইওয়ে, গ্রাউন্ডে নামাজ পড়তে দেখা যায় আমাদের দেশে। বন্ধুরা, আপনাদের কি মনে হয় না এটাকে নিয়ে ভারত সরকারের কিছু নিয়ম বানানো উচিত? এর উপর অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।